আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়া অসাম ভিডিওর আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই আসলে একটা সমস্যার মধ্যে পড়েছেন যে আসলে কিভাবে আপনাদের কম্পিউটার অথবা ডেস্কটপের স্ক্রিন রেকর্ডিং করবেন। তো অনেকেই আসলে ক্যামটাশিয়া দিয়ে করে থাকেন আপনাদের স্ক্রিন রেকর্ডিং, কিন্তু সেটা ভিডিও আকারে আপনাদের ডেস্কটপে বা আপনাদের ফাইলে সেভ হচ্ছে না, অথবা আপনারা যারা অন্যান্য যে স্ক্রিন রেকর্ডিং ইউজ করেন সেইগুলা দিয়ে আসলে ভিডিও রেকর্ডিংয়ের যে রেজুলেশন সেটি আসলে খুব একটা ভালো আসে না, এবং সেই ভিডিও রেকর্ডার দিয়ে রেকর্ডিং করলে আপনাদের যে ওয়াটারমার্কটি ওই অ্যাপসের বা ওই সফটওয়্যারের ওয়াটারমার্ক কিন্তু থেকে যায়। তো কীভাবে আসলে এই সমস্যা থেকে আপনারা সঠিক সমাধান পাবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। এখন আমরা ডেস্কটপের হোম স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা যে অ্যাপসটি বা যে সফটওয়্যারটি দিয়ে আমরা ডেস্কটপের স্ক্রিন রেকর্ডিং করব এবং হাই রেজুলেশনে স্ক্রিন রেকর্ডিং করব, সেটি আসলে কিভাবে করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি সিম্পলি OBS স্টুডিও যে সফটওয়্যারটি আছে সেটি আমি ওপেন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের OBS সফটওয়্যারটি কিন্তু আসলে ইনস্টল হয়ে গেছে। OBS সম্পর্কিত সকল তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটিতে দেব। তবে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আসলে যারা OBS সম্পর্কে ভালো বুঝেন না বা OBS সম্পর্কে কিছুটা ধারণা আছে, দুই ধরনের লোকেদের জন্যই আসলে আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিছু সিনস এখানে অ্যাড করা আছে। একদম কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু সিনস অ্যাড করা আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু সিনস অ্যাড করা আছে। তো এই সিনসগুলো আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। যেহেতু আমরা প্রথম থেকে দেখব, তো সেহেতু আমি জাস্ট এই সিনসগুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, রিমুভ করার পরে এখানে কিন্তু আমার ফুল ফ্রি একটা সিনস সিকোয়েন্স অথবা কোনো সিনস এখানে অ্যাড নাই। সো আমরা প্রথম যেহেতু সিনস অ্যাড করবো, সেহেতু কীভাবে আসলে সিনস অ্যাড করবো সেই জন্য আমরা জাস্ট এই যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্লাসে জাস্ট আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে সিনস যে অপশনটি আছে, এখানে সিনস 2 আছে। আপনারা চাইলে এখানে কাস্টম করে রিনেম অবস্থায় আপনারা যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি ডিফল্ট অবস্থায় সিনস 2ই রেখে জাস্ট ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিনস 2 এখানে অলরেডি চলে এসেছে। দ্বিতীয় যে সোর্সটি আমরা অ্যাড করব, এখানে আমরা জাস্ট প্লাসে আবার ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটি অর্থাৎ অ্যাড, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করব সেহেতু আমরা দেব উইন্ডোজ ক্যাপচার, অথবা এখানে আরো কিছু অপশন আছে ডিসপ্লে ক্যাপচার। তো আমরা এটা কি করব, ডিসপ্লে ক্যাপচারে আমরা ক্লিক করে দেব। ভালোভাবে খেয়াল করবেন, ডিসপ্লে ক্যাপচারে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা অপশন চলে আসবে। তো এখানে আমরা এইটাকেও আসলে রিনেম অবস্থায় যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি জাস্ট ডিসপ্লে ক্যাপচার এখানে লেখা আছে, তো ডিসপ্লে ক্যাপচারই আমি এখানে ডিফল্ট অবস্থায় রেখে ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনটা এখানে কিন্তু প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। তো এবং এইখানে নিচে একটা যে অপশন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের যে সাইজটা সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে ধরে নিয়েছে। তো এইখান থেকে আসলে চেঞ্জ করা যায় কিনা দেখে নিই আমরা। এতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় শুধুমাত্র একটা ডিসপ্লে এখানে অ্যাড করা আছে। যেহেতু অন্য কোনো সেকেন্ড ডিসপ্লে আমাদের অ্যাড করা নাই, সেহেতু জাস্ট এটিকেই আমরা ডিফল্ট অবস্থায় রেখে দিয়েছি এবং এখান থেকে আমরা জাস্ট ওকেতে প্রেস করে দেব। ওকেতে প্রেস করলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন সিনসে যেহেতু আমরা একটি সিনস 2 নামে একটি অপশন অ্যাড করেছি, সেহেতু এখানে সোর্স যে অপশনটি সেটাতে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাপচার, এই অপশনটি কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিক্সেলটা আসলে বাড়ানো আছে, আপনাদের ডিফল্ট অবস্থায় এটা বাড়ানো থাকবে না, তো এই অবস্থায় থাকবে। তো তার আগে যে অপশনটি আমরা দেখব, এই একদম কর্নারে চলে আসবেন। আশা করি দেখতে পাবেন এখানে একটা সেটিংস যে অপশনটি সেটি কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট সিম্পলি সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, যেমন জেনারেল, তারপর হচ্ছে স্ট্রিম আউটপুট,
অডিও, ভিডিও, এখানে অনেক ধরনের অপশনগুলো আছে। তো আমরা জেনারেল অপশনগুলোতে কোনো ধরনের কাজ আমাদের এখানে নাই, তো এখানে আমরা ডিফল্ট অবস্থায় এইভাবেই রেখে দিব। সেকেন্ড যে স্ট্রিম অপশনটি আছে এটিতেও তেমন কোনো কাজ নেই, তবে আউটপুটে কিছু কাজ রয়ে গেছে আমাদের। তো এইখানে আপনাদের প্রথম অবস্থায় 128 থাকতে পারে, আপনারা এখান থেকে সিম্পলি 160 করে দিবেন এবং এইখানে একটু কপি করে নেবেন, অর্থাৎ এখানে দেখে নেবেন 2500 kbps, এখানে এই অপশনটি রেখে দিবেন এবং সফটওয়্যার x264 এই অপশনটি কিন্তু অবশ্যই সিলেক্ট অবস্থায় থাকতে হবে, তবে এটি সাধারণত সিলেক্টই থাকবে, তবে আপনারা জাস্ট এখান থেকে 160 এটি বাইটে সিলেক্ট করে দিবেন। তো অডিওর কোয়ালিটিটা আসলে আপনাদের জন্য এটি বেটার একটা পারফরমেন্স দেবে। তো এখানে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন রেকর্ডিং, এখানে আপনার পাথ, যেখানে আপনার ভিডিওটা সেভ হবে সেই লোকেশন, এখানে আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করছি না। তো এখান থেকে আপনারা রেকর্ডিং অপশন থেকে আপনাদের সেম অ্যাজ স্ট্রিম এখানে অপশনটি থাকতে পারে, আপনারা এখান থেকে সিম্পলি এটাকে ক্লিক করে হাই কোয়ালিটি এবং মিডিয়া ফাইল সাইজের অপশনটিতে চেঞ্জ করে দিবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ফরম্যাট, তো এখানে ফরম্যাট সাধারণত FLV থাকে, তো আমি কিন্তু আসলে এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। তো এখান থেকে FLV থেকে আমরা জাস্ট MP4 এ ক্লিক করে দিব এবং ইনকোডার হিসেবে এখানে ফার্স্টে থাকবে আপনার সফটওয়্যার x264 এই অপশনটি সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখান থেকে সিম্পলি চেঞ্জ করে একদম লাস্টের যে অপশনটি আছে হার্ডওয়্যার QSB অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো এটি করলে কি হবে, আসলে আপনার হার্ডওয়্যারের যদি আপনার গ্রাফিক্স কার্ড থেকে থাকে বা আপনার ডিসপ্লের যদি রেজোলিউশন ভালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা রেজোলিউশনে আপনারা সেভ দিতে পারবেন। তো যার কারণে আমার এটিকে সিলেক্ট করে, আপনারা চাইলে সফটওয়্যার x264 এটিকেও আপনারা জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। লাস্টের যে অপশনটি এটা জাস্ট আপনাদের পূরণ করতে হবে না। অডিও অপশনটিতে চলে আসবো, অডিও অপশনটিতে সবকিছুই ফ্রেম রেট সবকিছু ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট যে অপশনটি ভিডিও, তো ভিডিওতে আসার পরে এখানে আপনাদের সাধারণত থাকতে পারে আপনাদের ডিসপ্লের যে সাইজ সেটি থাকতে পারে। তো আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে আপনারা ফুল এইচডি করে দেবেন 1920x1080, এটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে ফ্রেম রেট থাকতে পারে সর্বোচ্চ 30। তো আপনারা যেহেতু ভিডিও রেকর্ডিং এর কাজে এটাই করবেন, লাইভ স্ট্রিমিং করবেন না, যারা শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি যে রিকমেন্ড করব সেটা হচ্ছে এখান থেকে 60 অর্থাৎ 60 fps এ আপনারা সিলেক্ট করে দিবেন। এবং আপনারা যদি লাইভ স্ট্রিম সহ স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে আমার রিকমেন্ডেড থাকবে আপনারা 30 এখানে fps দিয়ে তারপরে জাস্ট আপনারা সেভ করে দিবেন, অর্থাৎ আপনাদের তারপরে আর কোনো কাজ নাই। এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ওকেতে প্রেস করে দিবেন। আপনাদের যে কাজটি এখন করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাকি জায়গাটুকু কিন্তু আসলে কালোতে পূর্ণ হয়ে রয়েছে। তো আপনারা এটাকে কি করবেন, এখান থেকে জাস্ট টেনে আপনারা ফাইলটিকে একদম সমান করে দেবেন। এখন যদি আপনারা রেকর্ডিং করেন তাহলে আপনাদের ফুল স্ক্রিনে রেকর্ডিংটা হবে, আর আগে যেহেতু অর্ধেক স্ক্রিনটা বাতিল হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ফুল স্ক্রিনে রেকর্ডিং হতো না। তো এইভাবে জাস্ট আপনারা এই সেটিংগুলো করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন রেকর্ডিং এর যে টাইম পার সেকেন্ড এবং মিনিট আওয়ার্স সবই কিন্তু এখান থেকে দেখা যাবে। এবং লাইভ আমরা করতেছি না, যার কারণে লাইভটা অফ আছে এখন। তো এইভাবে কিন্তু আপনারা সিপিইউর যে পার্সেন্টেজটা এখানে দেখে দিতে পারেন। তো এখানে 40 bps এ আসলে ভিডিও রেকর্ডিংটা নিচ্ছে। এইখান থেকে আপনারা পজ করে দিতে পারেন এবং স্টপ রেকর্ডিং এ ক্লিক করে দিতে পারেন। তো স্টপ রেকর্ডিং এ আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। হাই কোয়ালিটির হাই ডেফিনিশনে আপনারা জাস্ট ভিডিও রেকর্ডিং করতে পারেন আপনাদের স্ক্রিনটাকে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের যদি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও সম্পর্কিত সকল বিস্তারিত বিষয়গুলো। এবং আপনাদের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে বা অন্য কোনো কম্পিউটার রিলেটেড সফটওয়্যার রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।